আল্লাহ পাক জানে, একটা নজল দিয়ে তেল দিচ্ছে মাত্র। যদি দেখা গেছে যে কন্টিনিউয়াসলি নজল দিয়ে 2-3টা নজল দিয়ে দিত, তাইলে মোটামুটি আমরা এত কোনো লাইনে এত কোনো ভোগান্তি হতো না। আমার পিছিয়ে প্রায় 500-র অধিক গাড়ি আছে। আমি 6:30 থেকে লাইনে দাঁড়াইছি। ভোগান্তি বলতে এটা তো আপনার অবর্ণনীয় ভোগান্তি, এবং এটা তো ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আপনার ঘুম, নাস্তা খাওয়া হয় নাই, সকালবেলা ফজর নামাজ পড়ে এসে লাইনে দাঁড়াইছি। তার মানে পার্সোনাল অনেক কিছু বাদ দিয়ে এখন এই তেলের পিছনে সময় দিতে হতেছে, তেল নিয়ে তারপরে অন্য কাজে যেতে হবে। অবশ্যই আপনার ঘুম থেকে খাওয়া, নিজের ফ্রেশনেস, আনুষঙ্গিক পার্সোনাল পারিবারিক অনেক কাজে ব্যাঘাত ঘটতেছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেখা যাচ্ছে যে ঢাকা শহরে অধিকাংশ পাম্পগুলোই তেলের জন্য বন্ধ, যার জন্য এই পাম্পটার মধ্যে তেল দিচ্ছে। এটার মধ্যে দীর্ঘ লাইন আছে। তো আপনি এদিকে যদি যান তাহলে প্রধানমন্ত্রী কার্যালয় ছেড়ে আপনি ওই সামনে এই বাফু পেয়ে এই পর্যন্ত চলে গেছে লাইন। তো মোটামুটি এই পাম্পটার মধ্যেই তেল পাওয়া যাচ্ছে, এদিকে আর মোটামুটি পাম্প চাচ্ছি যে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, সব স্বাভাবিক। না, এটা বলতেছে, কিন্তু সংকট তো অবশ্যই আছে। সংকট না থাকলে পাম্পগুলো তেলের জন্য বন্ধ, কারণটা তো বুঝতেছি না। সরকার থেকে বলতেছে, কিন্তু সরবরাহ তো নাই, পাম্পগুলো তো তেলের জন্য বন্ধ হয়ে আছে। এটাই হলো আসলে বিষয়। যদি সরবরাহ পর্যাপ্ত পরিমাণ থাকে তবে পাম্পগুলো তো বন্ধ থাকতো না। আর মানুষ এরকম দীর্ঘ 2.5-3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিত না। সবাই তো কাজে ব্যস্ততা আছে, যার যার অবস্থান।